তুমি তোমার বসকে গিয়ে বলবা আমি কাল সকাল 9টায় তোমার বসের সাথে দেখা করতে চাই। কমনে আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে একটি নাটক দেখার পর আপনি আধা ঘন্টা স্তব্ধ হয়ে বসেছিলেন? মধ্যবিত্তের আর্তনাদ, হারানো প্রেমের হাহাকার আর সমাজের অবহেলা, এমন 10টি মাস্টারপিস নিয়ে আজ কথা বলবো। চলুন শুরু করা যাক। আমাদের তালিকার 10 নম্বরে আছে পিশাচ। ফারহানের অভিনয়ের এক ভিন্ন রূপ আপনি দেখতে পাবেন এখন। শুরুতেই একটু ধাক্কা দিতে চাই, যারা চিরাচরিত প্রেমের গল্প দেখে ক্লান্ত তাদের জন্য এই ডার্ক থ্রিলারটি এক বিশাল সারপ্রাইজ। তুমি আমাকে বলেছো যে শুধুমাত্র 5 মিনিট আমার সাথে কথা বলবে, তো আমি 5 মিনিটই থাকবো, এর বেশি 1 সেকেন্ডও থাকবো না। একটু নিঃশ্বাস নিতে চাইলে দেখুন হৃদ মাজা, এক টুকরো সতেজ প্রেমের গল্প যা আপনার মন ভালো করে দেবে। আমি কথা বলতে পারি না। একটু হাসিও তো দরকার, তাই না? নতুন জামের বিড়ম্বনা আর কেয়া পায়েলের মিষ্টি অভিনয় সব মিলে এক পারফেক্ট এন্টারটেনমেন্ট। নতুন জামাই শিরোনামের এই নাটকটি বিচ্ছেদের যন্ত্রণা যদি পর্দায় দেখতে চান তবে দেখুন ভুলো না আমায়। কেয়া পায়েলের চোখ দিয়ে জড়ে পড়া পানি আপনাকে কাঁদাবেই। রাখতাম না ভাই, পছন্দ এটাকে আমাদের টানা নাই ভাই, ব্যবস্থা করেন না, আল্লাহ দোহাই লাগে ভাই। রাখো মিয়া, এখানে আবেগ টাবেগের কোনো দাম নাই। পরাণ পাখি শিরোনামের এই নাটকটি একদম ভিন্ন ঘরনার এক নাটক যা আপনার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেবে। আচ্ছা, আপনার এখানে মেয়েদের কোনো কাজ নাই যেটা করে একটু থাকা যায়, মানে কিছু একটা যেটা করে আমি এখানে থাকতে পারবো আপনার সাথে? আমি আসতেছি। আমরা কি দিন দিন পরিবারকে ভুলে যাচ্ছি? তোমায় আগলে রাখি এই নাটকটি আপনাকে মনে করিয়ে দেবে দিন শেষে আপনার ফেরার জায়গা একটাই, আপনার পরিবার। এই সময়ে দর্শকদের সবচেয়ে পছন্দের নাটক আনারকলি। চলে গেলে পাবে না আমাকে। মেকিং থেকে মিউজিক সবকিছুতেই আছে আভিজাত্যের ছোঁয়া। আমার না আপনাকে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে। আমি যে মানুষটাকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসি। আমাদের লিস্টের 3 নম্বরে আছে এমন এক গল্প যা কোনো গল্প কাহিনী নয়, এটি আমার, আপনার আর আমাদের জীবনের চিত্র। আমি ভুল করছি, আমি ভুল রাস্তায় পা দিছি। পকেটে টাকা নেই কিন্তু মুখে হাসি রাখতে হয়। বোনের বিয়ে আর বাবার ওষুধের টাকা জোগাড় করতে গিয়ে নিজের স্বপ্ন বিসর্জন দেয়া। যতটুকু সুখে আপনার বাড়িতে ছিল, আজ আমার মনে হলো আমি তার অর্ধেকও তাকে সুখ দিতে পারিনি। ফারহান এখানে অভিনয় করেননি, বরং প্রতিটি মধ্যবিত্ত ছেলের প্রতিনিধিত্ব করে পর্দায় দাঁড়িয়েছে।
ওঠ। দুই নম্বরে আছে সেই আইকনিক মাস্টারপিস। কেন একজন মানুষ এই নাটকটি নিয়ে আজও পাগলামি করে? কারণ একতরফা ভালোবাসার এক চরম বহিঃপ্রকাশ। কাকা তোমার না কইছি ইন্স্যুরেন্স করবো আচ্ছা কাচ্চা যা আগে কখনো দেখেননি আপনি। পাগল তোর জন্য শিরোনামের এই নাটকে ফারহান কেয়া পায়েলের কেমিস্ট্রি বুঝতে হলে এই নাটকটি আপনার টেক্সট বুকে থাকতেই হবে। অবস্থান দেখে যে মানুষটা চলে যায় সে আর যাই হোক আমার লাইফ পার্টনার। এটি নিয়ে আসলে বলার কিছুই নেই। এটি কেবল একটি নাটক নয়, এটি একটি ইমোশন। সমাজের তথাকথিত ছোট কাজ করা মানুষকেও যে বিশাল একটা মন থাকতে পারে। এবং তাদের আত্মত্যাগ যে কোনো রাজপুত্রের চেয়ে কম নয়, তা এই নাটকটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমার সত্য আধারে জানি তুমি আলো দাও। এই নাটকের শেষ দৃশ্যটি দেখার পর আপনি যদি না কাঁদেন তবে বুঝতে হবে আপনার ভেতরে আবেগ বলতে কিছুই নেই। এই 10টি নাটকের মধ্যে কোনটির সংলাপ আপনার কানে আজও আছে, কিংবা কোন দৃশ্যটি দেখে আপনি একা করে বসে কেঁদেছিলেন? ঝটপট কমেন্ট করে আপনার প্রিয় নাটকের নামটি লিখে ফেলুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ধামাকা কোনো ভিডিওতে।